অতিরিক্ত সুন্দর চেহারায় অভিনয়ে বাধা হয়েছিল কৃতির। বিশ্বাস করতে কষ্ট হলেও বলিউডের প্রথম সারির অভিনেত্রী কৃতি শ্যাননের ক্যারিয়ারের শুরুটা মোটেও মসৃণ ছিল না। আজ যিনি গ্ল্যামার, প্রতিভা আর সাফল্যের প্রতীক, একসময় সেই কৃতিকেই ফিরিয়ে দেওয়া হয়েছিল শুধুমাত্র বেশি সুন্দর হওয়ার কারণে। হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে কৃতি নিজেই তুলে ধরেছেন তার সংগ্রামের গল্প। অভিনেত্রীর ভাষায় অভিনয়ের শুরুর দিকে এমন অনেক দিন গেছে যখন তিনি হতাশ হয়ে কেঁদেছেন। অনেকেই তাকে সরাসরি বলেছেন, তুমি খুব সুন্দর। পর্দায় বাস্তব চরিত্র ফুটিয়ে তুলতে হলে কিছু অসম্পূর্ণতা থাকা দরকার। এসব কথা শুনে মন ভেঙে যেত তার। তবে সেই অন্ধকার সময়েও কিছু মানুষ তার উপর বিশ্বাস রেখেছিলেন। কৃতি বলেন, সেই বিশ্বাসই তাকে আত্মবিশ্বাস জুগিয়েছে এবং সামনে এগিয়ে যেতে শক্তি দিয়েছে। দিল্লিতে জন্ম নেওয়া কৃতি শ্যানন প্রথমে অভিনয়ের পথে হাঁটেননি। তিনি ছিলেন প্রকৌশল বিভাগের ছাত্রী, কিন্তু পড়াশোনার পাশাপাশি মনে লালন করতেন বড় কিছু করার স্বপ্ন। সেই স্বপ্নই একদিন তাকে নিয়ে আসে রূপালী পর্দার আলোয়। 2014 সালে টাইগার শ্রফের বিপরীতে হিরোপন্থী ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় কৃতির। প্রথম ছবিতেই তার আত্মবিশ্বাসী উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকের নজর কাড়ে। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। বারেলি কি বরফি, লুকাছুপি, হাউসফুল 4 প্রতিটি ছবিতে কৃতি প্রমাণ করেছেন তিনি কেবল বাণিজ্যিক নায়িকা নন, বরং চরিত্রে নতুন রং ও আবেগ যোগ করতে জানেন। এই বৈচিত্র্যই তাকে আজকের বলিউডে একজন বহুমুখী অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। 2021 সালে মুক্তি পাওয়া মিমি কৃতির ক্যারিয়ারে এক গুরুত্বপূর্ণ মোড় এনে দেয়। একজন সারোগেট মায়ের চরিত্রে তার সংবেদনশীল অভিনয় ছুঁয়ে যায় দর্শকের হৃদয়। এই চরিত্রের জন্যই তিনি অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, যা তাকে ভারতের সেরা অভিনেত্রীদের কাতারে নিয়ে যায়। 2015 সালে শাহরুখ খানের বিপরীতে দিলওয়ালে ছবিতেও দেখা গিয়েছে কৃতিকে। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ প্রায় 82 কোটি রুপি, যার বড় অংশ আসে বিজ্ঞাপনী চুক্তি থেকে। আগামী দিনে ধানুষের বিপরীতে তেরে ইশক মে ছবিতে দেখা যাবে তাকে। একসময় যে অভিনেত্রীকে অতিরিক্ত সুন্দর বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, আজ তিনি নিজের প্রতিভা, পরিশ্রম আর অধ্যবসায়ের মাধ্যমে প্রমাণ করেছেন সাফল্যের মাপকাঠি সৌন্দর্য নয়, বরং আত্মবিশ্বাস ও দৃঢ়তা।